হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল রংপুরের সিউ বাজার। হঠাৎ ঘটে যাওয়া একটি ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তেই বদলে যায় এলাকার চিত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মেসার্স সিউ বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে আজ দুপুরে ঘটে ভয়াবহ এই গ্যাস বিস্ফোরণ। বিস্ফোরণের সময় দুইটি চলন্ত বাস, একাধিক ব্যক্তিগত গাড়ি এবং 10টিরও অধিক অ্যাম্বুলেন্স ছিল ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হঠাৎ এক তীব্র বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে, চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন একজন এবং আহত 13 জন। নিহত ব্যক্তির নাম সেলিম রেজা আরঙ্গ। তিনি সেই গ্যাস পাম্পেরই একজন কর্মরত সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীরা জানায় আশেপাশের বসত বাড়িতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির থাই গ্লাস ভেঙে গেছে অনেকেরই। সেই সাথে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের দোকানপাট ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি আরও বলেন, এখনও অনুসন্ধান চলছে। এলপিজি গ্যাস লাইনের কোনো ত্রুটি থেকেই এই বিস্ফোরণ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রংপুর শহরের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, গ্যাস ও দাহ্য পদার্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা হলে যে কোনো সময় ঘটতে পারে এমন প্রাণঘাতী দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রংপুর সিউ বাজারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের 1-2 কিলোমিটারের এলাকার থাই গ্লাস একে একে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আশেপাশের যত টিনের চাল ছিল সব উড়ে গিয়েছে দূরে। আমরা 12টা 10 মিনিটের সময় সংবাদ পাই যে সিও বাজার ফিলিং এলপিজি গ্যাস ইয়াতে আর কি ফিলিং স্টেশনে একটা বিস্ফোরণ ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে। সাথে সাথে আমাদের ফার্স্ট কল এবং প্রথম ওয়াটার টেন্ডার এবং দ্বিতীয় কল গাড়ি রওনা দেওয়া হয়। পরে জানানো হয় আবার যখন যেহেতু আগুন করছে কেমিক্যালের গ্যাসের আগুন, সাথে সাথে আমরা কেমিক্যাল টেন্ডার এবং পটন গাড়ি নিয়ে রওনা দিই। আর সেই ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন অগ্নিকাণ্ড নাই, তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল, যেটা এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে। বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়ি করে জানলা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশে যারা গাড়ি ছিল রাস্তার মধ্যে, সেই গাড়িতেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা গ্যাসের চাপ ছিল, মানে দীর্ঘদিন এটাতে গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে। তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। ওনারা মেরামত করতেছিল, ওটা মাটি খুঁড়ে মেরামত করে ব্যবস্থা গ্রহণ করছিল। ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে। ওই মুহূর্তে কাজ করতে গেছে, হয় ওয়েল্ডিং করতে গেছে না কাটিং করতে গেছে, বাস গ্যাসের বিস্ফোরণ ঘটে গেছে।